গল্প কি শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ? গল্প কখনো বইয়ের গন্ধ, গল্প কখনো কণ্ঠস্বরের কম্পন, এবং এই শিল্পকলাকে উদযাপন করতে হাজির হয়েছে রেডিও মির্চি সরাসরি ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। আরও জানতে কথা বলে নেব রেডিও মির্চির প্রখ্যাত আর্জেদের সঙ্গে এবং তারই পাশাপাশি খুবই জনপ্রিয় সানডে সাসপেন্সের ক্রিয়েটিভ ডিরেক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর সাথে। ম্যাম, সানডে সাসপেন্স কীভাবে আমাদের বুক ফেয়ার অডিয়েন্স বা ভিজিটার্সকে এঙ্গেজ করে রাখার প্ল্যান করছে? আমাদের একটা খুব সুন্দর স্টল হয়েছে, যেটা আপনারা সবাই পেছনে দেখতে পাচ্ছেন। এই স্টলে আমরা আমাদের সমস্ত শ্রোতাদের ওয়েলকাম করছি। শুধু সানডে সাসপেন্স নয়, এখন মির্চি বাংলাতে অনেক রকমের স্টোরি টেলিং হয়। তো সব আমাদের শ্রোতারা এসে আমাদের টিমের সঙ্গে দেখা করতে পারেন। নানা রকম মজার মজার কিছু অ্যাক্টিভিটি আছে, কিছু কুইজ আছে, কিছু মানুষ এসে একটু লাইভ স্টোরি টেলিং করবেন। এই বইমেলাতে তো ঠিক পুরো একটা গল্প ওরভাবে প্রেজেন্ট করা যায় না, তার মধ্যেও একটু নানা রকম অ্যাক্টিভিটি করে আমরা আমাদের শ্রোতাদের এনগেজ করার চেষ্টা করছি। অনেকের প্রশ্ন যে মির্চি ফ্যামিলি এবার কি করতে চলেছে এখানে, অর্থাৎ কলকাতা বই মেলায় কি করতে চলেছে। আমাদের আজকে যেমন মির্চির যে প্রেম.com আছে, প্রেম.com এর একটা লাইভ রিড হবে। এছাড়া যদি কেউ আরজে হতে চায় বা যদি কেউ সানডে সাসপেন্স মির্চির যেটা আছে সেখানের অংশ হতে চায়, তাদের জন্য এখানে আরজে হান্টের ব্যবস্থা থাকছে। মানুষজন এই এত ব্যস্ততার মাঝেও যদি 2 সেকেন্ডও ভাবনা চিন্তার মধ্যে বসে, সেখানে মানুষ কিন্তু সারাদিন কি করলাম সেটা ভাবে, আর সেটারও একটা কল্পনার যখন বুনন তৈরি করতে থাকে, সেটাও কিন্তু একটা গল্প। তো আমরা গল্প ছাড়া কিন্তু কেউ কখনোই নেই। মানে কেউ হয় গল্প দিচ্ছে, বানিয়ে বলছে, কেউ হয় নিজের মধ্যে ভাবছে। গল্প ছাড়া কিছুই হচ্ছে না এই পৃথিবীতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, সেটা পড়া হোক বা শোনা, আমাদের যতদিন গল্পের মধ্যে থাকবো ততদিন আমরা ভালো থাকবো।